আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন যেটি তোমাদের বার্ষিক পরীক্ষা হতে যাচ্ছে 2024 শিক্ষাবর্ষ, সেটা এর আগে ভিডিওতে আমরা মানবন্টন এবং সিলেবাস দেখে নিয়েছি কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা হবে এবং মানবন্টন কিরকম। আমরা আজকে একটা নমুনা প্রশ্নই দেখব, যেরকম আলোকে প্রশ্ন হতে পারে বা এই প্রশ্ন তুলে দিতে পারে পরীক্ষায়। এখানে তোমাদের এমসিকিউ আকারের প্রশ্ন থাকবে, যেখানে 4টি করে অপশন থাকবে। এরকম প্রশ্ন হচ্ছে 15টা, আর এক কথায় প্রশ্ন থাকবে 10টা, যেটা প্রশ্ন এমসি অপশন থাকবে না। অপশন থাকবে এরকম প্রশ্ন 15টার মধ্যে। দেখো একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের আলোকে 4টা করে অপশন দেওয়া আছে, ক খ গ ঘ। যেটি সঠিক উত্তর হবে মনে হবে সেটি তোমরা খাতা লিখে নেবে, এক লিখে ক বা খ এভাবে লিখে নেবে। তো কোনো ওএমআর শিট দেওয়া হবে না, আলাদা করে প্রশ্ন এবং অ্যান্সারটা লিখতে হবে। প্রশ্ন লেখা লাগবে না, এক লিখে অ্যান্সারটা লিখলেই হবে। এরকম প্রশ্ন থাকবে 15টা। এরকম 15টা প্রশ্নের পরে বাকি 10টা প্রশ্ন থাকবে। এই 10টা প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর দেওয়া যায়, এরকম 10টা প্রশ্ন থাকবে। দেখো এরকম এক কথা উত্তর দেওয়া যায়, এরকম 10টা প্রশ্নের মধ্যে দেখো এক কথা উত্তর দেওয়া যাবে। 10টা প্রশ্নের মধ্যে 10টা অ্যান্সার করা লাগবে, 10 মার্ক থাকবে। রচনামূলক অংশে 75 নম্বর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, মানে যেটা হচ্ছে তোমার 3-4 লাইনে অ্যান্সার দেওয়া যায়, 3-4 বা 5 লাইনে অ্যান্সার দেওয়া লাগবে। এরকম দুই দুই মার্ক করে থাকবে। 10টি করে অ্যান্সার প্রশ্ন দেওয়া থাকবে, 10টি থেকে 10টি অ্যান্সার করা লাগবে, 10 দুগুণে 20। প্রশ্নমূলক অংশে পরেরটা হচ্ছে দৃশ্যপটবিহীন, মানে যেখানে উদ্দীপক থাকবে না, এরকম প্রশ্ন 3টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে, প্রতিটি 5 মার্ক করে, 3-5 15। মানে এখানে 5টা থাকবে, 5টার মধ্যে 3 অ্যান্সার করা লাগবে। এখানে দেখো যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়সূচক, আবেগসূচক শব্দ লিখতে বলা হবে। যদি চিহ্নের 5টি যদি চিহ্নের নাম লিখতে বলা হতে পারে, বাক্যে প্রয়োগ করে দেখাতে বলা হতে পারে। প্রতিশব্দ কি, একটি করে প্রতিশব্দ লিখে 5টি শব্দের। তারপর একটা আমন্ত্রণপত্র লিখতে বলা হতে পারে। তারপর তোমার যে অভিজ্ঞতা প্রথম দিনের স্কুলে আসার, সেটাকে একদিনের ঘটনা নিয়ে রোজ নাম রচনা করতে বলা হতে পারে। এরকম 5টি থেকে 3টি অ্যান্সার দেওয়া লাগবে। তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটি দৃশ্যপট নির্ভর বা যেটি সৃজনশীল প্রশ্ন। এরকম প্রশ্ন আসতে পারে, যেটি উদ্দীপক থাকবে, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, প্রতিটির পরে 4 করে অ্যান্সার লিখতে পারলে 4 করে অ্যান্সার পাবে, সরি 4 করে নাম্বার পাবে। এভাবে 60টি প্রশ্ন থাকবে, 60টির মধ্যে 5টি অ্যান্সার দেওয়া লাগবে, প্রতিটির জন্য 8 করে, 5-8 40, প্রতিটির জন্য 8 করে। যেমন এই 4-4-8, একটি প্রশ্নের 2টি করে প্রশ্ন 8। এভাবে তোমার 60টি প্রশ্ন থাকবে, 60টির মধ্যে 5টি করে অ্যান্সার দেওয়া লাগবে এবং প্রতিটি প্রশ্নের আবার 2টি করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি। তো প্রশ্নটা একটু দেখে নিতে পারো চাইলে, আমরা জাস্ট স্ক্রল করে দেখাচ্ছি তোমাদেরকে। পরবর্তী ভিডিওগুলোতে অন্য যে বিষয়গুলো বাকি রয়েছে সেগুলোর আমরা প্রশ্ন এবং মান বন্টন দুইটি দেখানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।